একনেকের সবার বিষয়ে আমাদেরকে জানাতে সচিবালয়ে আছেন সহকর্মী প্রসূন আশিস। সরাসরি যাব তার কাছে। প্রসূন, ওকে, দেখুন, এর আগেও আমি জানিয়েছিলাম যে সরকার গঠনের পরে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেকের সভা কিন্তু আর হয়নি। আজকেই প্রথমেই একনেক সভাটি হচ্ছে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিতে। এটি মন্ত্রিপরিষদ বিভাগের মন্ত্রিসভা কক্ষে এটি অনুষ্ঠিত হচ্ছে এবং সংশ্লিষ্ট মন্ত্রী প্রতিমন্ত্রী সবাই এই সভায় যোগ দিয়েছেন। মূলত এই সভাটি হয়ে থাকে আগারগাঁয়ে পরিকল্পনা মন্ত্রণালয়ে, সেটিও আমি আগে জানিয়েছিলাম। আজই হঠাৎ করে মূলত এই স্থানটি পরিবর্তন করে মন্ত্রিসভা কক্ষেই সভাটি হচ্ছে। আমরা একনেক সভা সম্পর্কে আসলে বিস্তারিতভাবে বলার সুযোগ নেই, কারণ সবাই আলোচনার পরেই মূলত সব কিছু সিদ্ধান্ত হয়। তারপরও যতটা আমরা মন্ত্রিপরিষদ বিভাগ এবং পরিকল্পনা মন্ত্রণালয়, অর্থ মন্ত্রণালয় থেকে যতটা জানতে পেরেছি, তাতে করে প্রায় 17টি প্রকল্প উত্থাপিত হবে সেটি আমরা জেনেছি এবং 17টি প্রকল্পের মধ্যে 9টি প্রকল্পই রয়েছে নতুন প্রকল্প এবং এই প্রকল্পগুলোর জন্য 11,500 কোটি টাকার মতো একটি প্রকল্প ব্যয় ধরা হয়েছে। এ পর্যন্ত আমরা যতটা জানতে পেরেছি, এই সভাটি শেষে হয়তো ব্রিফিং করা হয়। নিয়মিতই একনেক সবার পর একটি ব্রিফিং করে থাকেন পরিকল্পনা মন্ত্রী কিংবা অর্থমন্ত্রী, এটা করে থাকেন। তো এই ব্রিফিং যখন করা হবে তখনই আমরা মূলত জানিয়ে দিতে পারবো যে এই প্রথম যে একনেক সভাটি, সেই একনেক সভায় মূলত কতগুলো প্রকল্প অনুমোদন করা হলো এবং কত কোটি টাকার প্রকল্প মূলত ব্যয় ধরা হয়েছে। তো এই ছিল সচিবালয় থেকে সবশেষ তথ্য। যখনই এই প্রকল্পের বিস্তারিত জানবো, সেগুলো আমরা জানিয়ে দিতে পারবো। এছাড়া বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সভাও রয়েছে আজ প্রধানমন্ত্রী তারেক রহমানের, সেগুলোর তথ্য পেলেও আমরা পরবর্তীতে জানিয়ে দিতে পারবো। জি নিশ্চয়ই প্রসূন। সচিবালয় থেকে সহকর্মী প্রসূন আশিস আমাদের সঙ্গে যোগ দিয়েছিলেন।